আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শখের বশে বাড়ির আঙিনায় সবজি করেছি। আমার ঘরের বাউন্ডারির মাঝখানে যে স্পেসটা ছিল, যে জায়গাটা ছিল, সেই জায়গায় শখ করে সবজি করেছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যে পরিমাণ সবজি এখানে হয়েছে আমি এটা কখনো কল্পনাই করি নাই যে এই পরিমাণ ফলন হবে আমার গাছগুলাতে। আমার পরিবারের দৈনন্দিন চাহিদার জন্য যে পরিমাণ সবজির প্রয়োজন হয় সেই পরিমাণ সবজি গাছ আমি লাগিয়েছিলাম। এখানে আমি লাগিয়েছি লাউ গাছ, ক্ষীরা গাছ, শশা গাছ, বড় জাতের শশা, তারপরে মালফা, তারপরে কাঁচামরিচ, টমেটো, বেগুন, মূলা, মূলার শাক, লাল শাক, ডাঁটার শাক, তারপরে আপনার কইডা মানে শশিন্দা, তারপরে বরকটি মানে লাছই আমাদের আঞ্চলিক ভাষায়, তারপরে আদার্স আরও বিভিন্ন ধরনের সবজি এখানে আছে। আলহামদুলিল্লাহ, এত ভালো ফলন হয়েছে যেটা বলার বাহিরে। এই সিজনে মূলা কিনে খাই নাই, মূলাও আমার নিজের বাড়ির আঙিনা লাগানো জায়গা থেকে মূলা খাচ্ছি। বরকটি কিনতে হয় নাই, কইডা কিনতে হয় নাই, লাউ কিনতে হয় নাই, কুমড়ার শাক কিনতে হয় নাই, লাউ শাক মানে কোনো ধরনের কোনো শাক, কোনো সবজি, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, এই তিনটা সবজি ছাড়া এই সিজনে এখন পর্যন্ত কোনো সবজি আমাকে বাজার থেকে কিনে খেতে হয়নি। আমি লাগিয়েছিলাম শখ করে, কিন্তু এই শখের সবজিটা আমার পুরো পরিবারের চাহিদাটা কিন্তু মিটিয়ে ফেলেছে। আমি ভেন্ডি গাছও লাগাইছি, এখানে ভেন্ডিও হয়েছে ঢেঁড়স। তো শশা যেটা লাগানো হয়েছে বড় জাতের, সেটা এক একটা শশা 1-1.5 কেজি 2 কেজি পর্যন্ত ওয়েট হয়। এই যে এগুলা ক্যামেরার মধ্যে ছোট দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অনেক বড় জাতের শশা, অনেক বড় হয়। এর আগে একটা পেয়েছিলাম, সেটা 1 কেজির অধিক হয়েছে। এই যে বরকটিগুলো প্রতিদিনই আমার ঘরে বরকটি রান্না করা হয়। এই বরকটি সকালবেলায় প্রায় আধা কেজির বেশি, 1 কেজির মতো উঠানো হয়েছে। তার পরবর্তীতে আর অল্প কিছু গাছে আছে, সেটা আপনারা দেখতেছেন। আর এত পরিমাণ ফল হচ্ছে যেটা বলার বাহিরে। তো প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলবো, আপনার বাড়ির আঙিনায় যদি খালি জায়গা থাকে, ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাটাকে আপনি পরিত্যক্তভাবে ফেলে রাখবেন না, কাজে লাগানোর চেষ্টা করবেন। বাড়ির আঙিনায় ফাঁকা জায়গা থাকলে সেখানে শশা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, লাউ গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কুমড়া গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সিমের গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন গাছে ফলনটা কেমন হয়েছে। তা আমি পালন শাক করেছি, প্রথমে শুরুতে আমি মূলার শাক করেছি, লাল শাক করেছি, পালন শাক করেছি, ডাঁটার শাক করেছি, এইগুলা। তারপর ধনেপাতা খেয়েছি এবং বিক্রিও করেছি, বাড়ির আশপাশে মানুষের কাছে বিক্রিও করেছে আমার আম্মা। আর শাকের কথা কি বলবো, শাক নিজে খেয়েছি, মানুষকে দিয়েছি। শাক একবারের জায়গায় এক বালছি, সেগুলো খেয়েছি, পরে আবার ফেলেছি, এরভাবে কয়েক দফা শাক ফেলেছি। তারপরে যাই অন্য ফলন করি, করার পরবর্তীতে মাশাআল্লাহ যে পরিমাণ ফলন হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো মানুষের আমরা চাইলে কিন্তু আমাদের বাড়ির আঙিনায় যে ফাঁকা জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলো আমরা কিছু সবজি গাছ লাগিয়ে আমরা কিন্তু নিজের দৈনন্দিন চাহিদাটা মেটাতে পারি। এভাবে যদি প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলি যদি এভাবে শাকসবজি নিজের বাড়ির আঙিনায় করার চেষ্টা করে, তাহলে আপনার বাজার থেকে অধিক মূল্যে আমাকে সবজি কিনতে হবে না। আলহামদুলিল্লাহ, সব আমার জন্য দোয়া করবেন। খুবই ভালো ফলন হয়েছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরাটা হচ্ছে ক্ষীরা, হাইব্রিড জাতের ক্ষীরা। মাশাআল্লাহ, ক্ষীরা খেতে অনেক অনেক মানে ফলন আসছে, ছোট ছোট অনেক ফলন আসছে, যেগুলো বড় হবে কিছুদিনের মধ্যে। সবাই দোয়া করবেন এবং কেমন হয়েছে আমার এই সবজি ক্ষেতটা একটু কমেন্ট বক্সে জানাবেন।